সকালে ঘর ঝাড়ু না দিয়ে নামাজ পড়লে হবে কি? আমাদের বোনেরা দেখা যায় আগে পবিত্রতা পরিচ্ছন্নতার কাজ করে তারপরে অজু করে তারপরে নামাজে দাঁড়ান। এখন বলছেন সময় আমার কাছে কম, এমন অবস্থায় আমি ঘর ঝাড়ু না দিয়ে কি নামাজ পড়তে পারবো? দেখুন, মাসালা হচ্ছে নামাজের জন্য জায়গা পাক হতে হবে, নামাজের জন্য স্থান পাক হতে হবে। ঝাড়ু দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। আমরা মাঠের মধ্যে জানাজার নামাজ পড়ছি, ওখানে কে ঝাড়ু দিচ্ছে? কিন্তু নামাজ পড়ছি না, দাঁড়াচ্ছি, কারণ ওই জায়গাটা কি পাক। তাহলে যদি জায়গা পাক হয়, সেখানে যদি ধুলাবালিও থাকে, তাতেও নামাজের কোনো ক্ষতি হবে না। বাকি যদি আপনার কাছে সময় থাকে, আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা করিয়ে ভালোভাবে একাগ্র মনে নামাজ আদায় করলে এটা আফজল হবে। আরেকটি প্রশ্ন এক যুবক ভাই করেছেন, বলছেন এক ব্যক্তিকে দেখা যায় যে ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পর তিনি মাথায় হাত দেন, কি জানি পড়েন। তার পাশের একজন ব্যক্তি তাকে একটু ঠাট্টা করে বলছে, কি মাথায় টুপি আছে কিনা খুঁজে দেখো নাকি। আসলে ফরজ নামাজের পরে সালাম ফেরানোর পরে মাথায় হাত দেওয়ার কোনো শরীয়ী বিধান আছে কিনা? দেখুন, ফরজ বা সুন্নত নামাজের সালাম ফেরানোর পর ডান হাত মাথায় রেখে দোয়া পড়া আল্লাহর রসুলের সরাসরি সুন্নাত। সালাম ফেরানোর পরে ডান হাত মাথায় রেখে দোয়া পড়া রসুল পাকের সুন্নাত। এবং হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা সাল্লা ওয়া ফারাগা মিন সালাতিহি মাসাহা বিআমিনিহি আলা রাসিহি। বলছেন আমার পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ সমাপ্ত করতেন এবং ডানে বামে সালাম ফিরিয়ে নামাজ থেকে অবসর হতেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ডান হাত মুবারক মাথা স্পর্শ করাতেন, মাথার উপরে রাখতেন এবং বলতেন, ক্বালা বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, আল্লাহুম্মা যাহাব আন্নিল হাম্মা ওয়াল হুজনা। আমরা সবাই একবার পড়ি, বিসমিল্লাহি আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, আল্লাহুম্মা ইযহাব আন্নিল হাম্মা ওয়াল হুজনা। এর অর্থ হচ্ছে আল্লাহর নামে, যিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি পরম দয়ালু করুণাময়। হে আল্লাহ, তুমি আমার থেকে দুঃখ কষ্ট দুশ্চিন্তা দূর করে দাও। এবং সাহাবায়ে কেরাম বলছেন, যারা যারা এ আমল করেছে তারা জীবনে অনেক খুশি ছিল। যারা যারা এই আমল করেছে তারা জীবনে অনেক খুশি ছিল, দুশ্চিন্তা মুক্ত ছিল। তো এই আমল ঠাট্টা করার বিষয় নয়, এটা সুন্নাত আমল। কেউ যদি নামাজের ডানে বামে সালাম ফেরানোর পরে মাথায় হাত রেখে কলেমা শরীফ পড়ে, এটা রসুলের সুন্নাত আমলের সাথে মিল হয়, এটা সুন্নাহসম্মত আমল। এতে নেকিও আছে, জীবনের জন্য বড় দোয়াও আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুক, আমিন।